বন্ধুগণ, এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে চর্চিত যে বিষয়টি, যে শব্দটি আমরা সবচেয়ে বেশি আলোচনা করছি, সেটি হচ্ছে ভ্যাট। আপনারা অধিকাংশ মানুষই ভ্যাট সম্বন্ধে অবগত আছেন। তবুও কিছু মানুষ হয়তোবা জানেন না ভ্যাট আসলে কি। ভ্যাট বা মূল্য সংযোজন কর একটি প্রত্যক্ষ বা পরোক্ষ কর, যা পণ্যের মূল্যের বৃদ্ধির সাথে যুক্ত থাকে। এটি সাধারণত সরকার কর্তৃক আরোপিত হয় এবং পণ্য পরিষেবা বা বিক্রির সময় ক্রেতা কর্তৃক প্রদান করতে হয়। ভ্যাটের মূল উদ্দেশ্যটা কি থাকে? ভ্যাটের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে রাজস্ব আয় করা, যা বিভিন্ন সরকারি প্রকল্প ও সেবার জন্য ব্যবহৃত হয়। ভ্যাটের কিছু কিছু মূল বৈশিষ্ট্য আছে। এই যে 5-4টা মূল বৈশিষ্ট্য আছে, আমরা সেসব বিষয়ে আজকে যাচ্ছি না। আমরা মূলত ভ্যাট বা মূল্য সংযোজন কর বৃদ্ধির কারণে কী কী কুফল দেখা দেয় এবং আমাদের জনজীবনে এর কী কী কুফল পরিলক্ষিত হয়, সেসব বিষয়ে আজকে আলোকপাত করব। আপনারা জানেন, ভ্যাট বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, ব্যবসার উপর চাপ সৃষ্টি হয়, যার ফলে এটি ব্যবসার স্থায়িত্ব কমিয়ে দেয়, গ্রাহকের চাহিদা হ্রাস করে, যেহেতু সকল ধরনের পণ্যের দাম বৃদ্ধি পায়, যার কারণে গ্রাহকদের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়। উচ্চ ভ্যাট বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে, বিশেষ করে ছোট এবং ব্যবসাগুলির ক্ষেত্রে। আয় বৈষম্য বৃদ্ধি হয়। অধিকাংশ সময় গরিব জনগণের ওপর ভ্যাটের প্রভাবটি সবচেয়ে বেশি পড়ে, কারণ তারা আয়ের একটা বড় অংশ খরচ করে, ফলে আয় বৈষম্য বাড়তে পারে। অপরিকল্পিত কর ফাঁকি সুযোগ সৃষ্টি হয়। এই কারণে সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হয় যেখানে ভারসাম্য রক্ষা করা সম্ভব হয় এবং জনগণের স্বার্থ সুরক্ষিত করা যায়। অতিরিক্ত ভ্যাট মূল্য সংযোজন কর আরোপ করার ফলে আমাদের জনজীবনে তার কী কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে এবার আলোকপাত করা যাক। নাম্বার 1, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি হয়। অতিরিক্ত ভ্যাট পণ্যের দাম বাড়িয়ে দেয়, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর ফলে গরিব এবং মধ্যবিত্তের জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। ক্রয়ের আচরণ পরিবর্তন করে। নাম্বার 2, সেটা কেমন? যখন পণ্যের দাম বাড়ে, তখন সাধারণ মানুষ অনেক সময় অপ্রয়োজনীয় বা বিলাসী জিনিস কেনা থেকে বিরত থাকে। তারা বেশি প্রয়োজনীয় জিনিসের দিকে নজর দিতে পারে অথবা সস্তা বিকল্প খুঁজতে শুরু করতে পারে। এটা একটা ভালো দিক, কিন্তু সামাজিক অস্বস্তিটা তৈরি হয়। উচ্চ ভ্যাটের কারণে সমাজে অস্বস্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে দরিদ্র জনগণের মধ্যে। এটি সামাজিক অসন্তোষ এবং বিক্ষোভের জন্ম দিতে পারে। এই কারণে বলেছি যে অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে গরিবের পেটে লাথি মারা হচ্ছে। ব্যবসাগুলি যখন ভ্যাট বৃদ্ধির কারণে উৎপাদন এবং বিক্রি কমাতে বাধ্য হয়, তখন এটি সমগ্র অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ছোট ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে। ছোট এবং মাঝারি ব্যবসাগুলো সাধারণত বড় প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের অর্থনৈতিক মার্জিনটা কম থাকে
তারা আর্থিক ট্যাক্সের বোঝা নিতে পারে না। সরকার আসলে যে উদ্দেশ্যে অতিরিক্ত ভ্যাট আরোপ করে, সরকার ভাবে যে এই অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে তাদের রাজস্ব বৃদ্ধি পাবে, কিন্তু তা না। কিন্তু রাজস্ব হ্রাসের ঝুঁকি বাড়ে। সরকারের উদ্দেশ্যই কি থাকে যে অতিরিক্ত ট্যাক্স আরোপ করার মাধ্যমে সরকার একটা হিউজ পরিমাণ রাজস্ব বাড়াবে, এটা আশা থাকে সরকারের। কিন্তু বাজারে ক্রমাগত মন্দভাব ও ক্রেতাদের চাহিদা হ্রাস হলে তা উল্টো দিকে চলে যেতে পারে, ফলে সরকারি রাজস্ব হ্রাস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে সবচেয়ে যেটা বেশি হয়, মানসিক চাপ সৃষ্টি হয় জনজীবনে। জীবনের অন্যান্য দিক যেমন স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয় বিনিয়োগ করার জন্য পরিবারের বাজেট পরিবর্তন হতে পারে, যার কারণে মানসিক চাপ বৃদ্ধি সহায়ক হতে পারে এই অতিরিক্ত ভ্যাট আরোপ। এই সব কিছুর ফলে ব্যক্তি এবং পরিবারের ওপর সরাসরি প্রভাব পড়ে, যা সাময়িকভাবে একটি সমাজকে একটি নেতিবাচক অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভ্যাটের বিরুদ্ধে, এই অতিরিক্ত যে ভ্যাট আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে আমি কেন সোচ্চার হয়েছি, কেন বারবার সরকারকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এই যে আপনারা অতিরিক্ত ভ্যাট আরোপ করলেন, এতে কার লাভ করলেন, কে কতটুকু লাভবান হলো, কে ক্ষতিগ্রস্ত হলো। এই অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে রাষ্ট্রের কতটুকু লাভবান হলেন। অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে রাষ্ট্র কোনো অবস্থাতেই লাভবান হতে পারবে না। হ্যাঁ, সরকার লাভবান হতে পারে, কিন্তু সরকারের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হবে, জনমনে যে অসন্তোষ তৈরি হবে, সেটা সরকার সামাল দিতে পারবেন তো? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ।